রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল আকুল লিওয়ালিদাইহি, যারা ওই সমস্ত সন্তান যারা পিতামাতার সাথে সদাচরণ করে না, যারা পিতামাতার বিরুদ্ধাচরণ করে, যারা পিতামাতার সাথে নম্র আচরণ করে না, ভালোবাসার দৃষ্টিতে তাকায় না, তাদের সাথে রূঢ় আচরণ করে, তাদেরকে ধমক দিয়ে কথা বলে, তাদের বিরুদ্ধাচরণ করে, পিতামাতার অবাধ্য সন্তান যারা, এদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। অথচ দুনিয়াতে পিতামাতার মূল্য, পিতামাতার দাম এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের অনেকগুলো আয়াতে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি উপদেশ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মানুষ যেন তার পিতামাতার সাথে সদাচরণ করে। তোমরা যারা মানুষ, আল্লাহ অন্য কোনো জাতিকে বলেন নাই, গরু, ছাগল, ভেড়া, কুকুর, শ্রীগাল, এদেরকে আল্লাহ বলেন না, আল্লাহ মানুষদেরকে বলছেন, ওয়াসাইনাল ইনসান, আল্লাহ মানুষদেরকে নির্দেশ প্রদান করেছেন, তোমরা বিওয়ালিদাইহি, তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। কেন করবে সেটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ এমনিতে কারোর সাথে ভালো আচরণ করবার জন্য স্পেশালভাবে বলবেন কেন, তার কারণ বলবেন না, আল্লাহ বলে দিয়েছেন। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, হে সন্তান, তুমি তোমার মায়ের পেটে যখন ছিলা, তোমার মা তোমাকে পেটে রেখে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে বহন করেছে, গর্ভে ধারণ করেছে। কি যন্ত্রণা! সম্মানিত উপস্থিতি, আজকে নিজের ব্যক্তিগত কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। এই জায়গায় যখন খুতবা দিয়েছি, তখন যতদিন খুতবা দিয়েছি তার বেশিরভাগ সময়টি ছিলাম অবিবাহিত, যার কারণে এই আয়াতটি এইভাবে বুঝতে পারিনি। কিন্তু যখন বিয়ে শাদী করার পরে সন্তানের বাবা হলাম, স্ত্রীর গর্ভের অবস্থাটা সে নিজের কাছে দেখলাম, যখন স্ত্রীর পেটে সন্তান আসলো, ওই স্ত্রীর কষ্ট যখন পাশে দেখলাম, তখন থেকে আমি লুকমানের, বিশেষ করে আমার সন্তানের চেয়ে আমার মায়ের প্রতি মহব্বত বেশি বেড়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। যার কারণে আলহামদুলিল্লাহ আপনারা হয়তো অনেকে জেনেছেন, আমার শুভাকাঙ্ক্ষীরা অনেকে জেনেছে, আমার মা কিছুদিন আগে কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। গত 3 মাসে 2টা বড় বড় অপারেশন হয়েছে। পুরো সময়টা আমি আমার মায়ের পাশে থেকেছি, আলহামদুলিল্লাহ। আমাকে একটু কষ্ট লাগেনি মায়ের সেবা করতে, আমার একটু কষ্ট লাগেনি, কারণ যখন আমি মায়ের কষ্টটা বুঝেছি, তখন আমি মায়ের জন্য করতে পেরেছি। মায়ের সাথে অসৎ আচরণ কোনোভাবেই করবেন না, বিশেষ করে যারা বাবা হয়েছেন। তারা তো স্ত্রী পেয়ে, সন্তান পেয়ে মা বাবাকে ভুলে যায়। আমার এখান থেকে এত কিছু মন্দ, কিছু কটুবাক্য বলতে ইচ্ছা হয় ওই সমস্ত সন্তানের জন্য। আরে সন্তান, এরকম কুলাঙ্গার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তো এইভাবে সৃষ্টি করেননি। তুমি দেখোনি তোমার স্ত্রীর কি কষ্ট হয়েছে সন্তান যখন পেটে ছিল? তুমি দেখোনি তোমার স্ত্রীর প্রসব বেদনা কত কষ্টের ছিল? তুমি দেখোনি তোমার স্ত্রী যখন সন্তান প্রসব করলো, সন্তান প্রসব করবার পরে 2টি বছর কি পরিমাণ কষ্ট করে বুকের তাজা দুধটাকে খেয়ে বড় করলো? তাহলে এই কষ্টটা তো তোমার মাও করেছে তোমার জন্যে, এই কষ্টটা তো আমাদের মা করেছে আমাদের জন্যে। তবে কেন ওই মায়ের সাথে আমরা খারাপ আচরণ করি? নতুন শাশুড়ি পেয়ে, শ্বশুর পেয়ে, স্ত্রী পেয়ে ওই মাকে আমরা কিভাবে ভুলে যাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ভয়াবহ বাক্য উচ্চারণ করেছেন। দেখুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পুরো ডিটেলস বিষয়টা সংক্ষিপ্তভাবে বলে দিয়েছেন। তোমাদের মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাদেরকে পেটে ধারণ করেছে, এরপরে প্রসব বেদনা সহ্য করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর তোমাকে বুকের দুধ খাইয়েছে। 2টা বছর কত কষ্ট করে তোমাকে দুধ খাইয়েছে, বুকের দুধ তোমাকে খেয়েছে। এরপরেও আল্লাহ বলছেন, শোনো, আরিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমার জন্য তোমার মা কষ্ট করেছে, এটা তোমার মা করতে পারেনি, আমি আল্লাহ তোমাকে যত্ন করবার জন্য তোমার মায়ের মধ্যে ওই ভালোবাসা ঢেলে দিয়েছিলাম। মানে আমি আল্লাহ তোমাকে যত্ন করেছি, এই কারণে
তুমি আমার শুকরিয়া করবে। কে বলছেন? আল্লাহ। তুমি আমার শুকরিয়া আদায় করবে। এরপর বলছেন ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া করার পরে, আমি আল্লাহর ইবাদত করার পরে, আমি আল্লাহর উপাসনা করবার পরে তুমি তোমার মায়ের ব্যাপারে যত্নশীল হবে। সুবহানাল্লাহ। তুমি তোমার পিতামাতার ব্যাপারে তাদের সাথে সদাচরণ করবে। যদি না করো, এই মানুষ জেনে রাখো, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, বলে দিলাম, তোমার মা তোমার বাবা এত কষ্ট করেছে, আমার শুকরিয়ার পরে তাদের সাথে সদাচরণ করবে। যদি না করো, শুনে রাখো ওয়া ইলাইয়াল মাসির, আমি আল্লাহর কাছে তুমি ফিরে আসবে। আমি আল্লাহর কাছে তোমাকে অবশ্যই ফিরতে হবে। তখন বুঝবে এই নাফরমানির কি যন্ত্রণা। সুতরাং মৃত্যুর ভয় আমরা সামনে আনি। পরকালীন মুক্তি যদি পেতে চাই, তাহলে অবশ্যই যারা আমরা মা বাবার সাথে অসদাচরণ করেছি, আজকেই ওই মায়ের হাত ধরে, ওই বাপের পা ধরে আমরা ক্ষমা চেয়ে, আমাদের মা বাবার অন্তরটা বড়ই উদার। সন্তান যদি বাবা মার সাথে পুরা আসমান জমিন সমপরিমাণ গুনাহ করে ফেলে, তার সাথে মন্দ আচরণ করে, আমাদের মা বাবার অন্তরটা, তাদের উদার মনটা, তাদের ভালোবাসাটা তার থেকে অনেক বেশি উদার। ক্ষমা চাইলেই তারা তাদের সন্তানদেরকে ক্ষমা করে দেয়। তাই আমরা যারা মা বাবার সাথে নাফরমানি করেছি, আজকেই তাদের কাছে ক্ষমা চাবো। কি ব্যাপার, কথা বলেন না কেন? চাইবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এরপরে এই বিষয়ে আল্লাহ অনেক আয়াত বলেছেন, বেশি বলার সুযোগ নেই, সময় শেষের দিকে। এরপরে আরেকটি কথা বলবো, এরকম আরও প্রকার আছে যাদের